নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে আবারও একটা খুবই সুন্দর একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে, যেখানে তোমাদের সম্পূর্ণ রকম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যমে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে তোমরা কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, তোমাদের সম্পূর্ণ কথা বললে এখানে 350টির উপরে কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে পুরো অল ইন্ডিয়া জুড়ে। যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির নোটিফিকেশন, তোমরা অবশ্যই প্রত্যেকেই এই বিষয়টা জানো। তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এটা কিন্তু খুবই একটা জনপ্রিয় একটা ব্যাংক। তো এই ব্যাংকের মধ্যে তোমাদের চাকরি করার জন্য সুযোগ কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু দিচ্ছে। এখানে কি পোস্টে নিয়োগ করা হবে সম্পূর্ণ ডিটেইলসটা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল অপশন দিয়ে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেট এবং এডমিশন এবং ত্রিপুরা ইউনিভার্সিটি রিলেটেড প্রত্যেকটি আপডেটগুলি তোমাদের কাছে একই চ্যানেলের মাধ্যমে পৌঁছে যায়। দেখো, আমি তোমাদের পুরো ইনফরমেশনটা তোমাদের এখানে বলছি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে এই যে নোটিশটা দেওয়া হয়েছে, এখানে কি কি বলা হয়েছে দেখো। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে এখানে যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, এখানে প্রথমত বলে দিই, এখানে তোমাদের অনলাইন যে অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের প্রত্যেকেই করতে হবে। এখন এই অনলাইন অ্যাপ্লিকেশনটা তোমাদের এখানে স্টার্ট হয়েছে 3 তারিখ 3 মাস 2025 থেকে। 3 তারিখ 3 মাস 2025 থেকে অলরেডি অ্যাপ্লিকেশনটা স্টার্ট হয়ে গেছে। এই অ্যাপ্লিকেশনটা তোমাদের ক্লোজিং হবে 24 তারিখ 3 মাস 2025। ঠিক আছে, এবং এর যে ইন্টারভিউ ডেটটা, অর্থাৎ তোমাদের সিবিটি একটা এক্সাম হবে, ওই এক্সামের যে ডেটটা এটা কিন্তু এপ্রিল এবং মে 2025, অর্থাৎ এই বছরই তোমাদের এপ্রিল এবং মে মাসের মধ্যে তোমাদের এক্সাম হয়ে যাবে। প্লাস এরপরে কিন্তু তোমাদের প্রায় 1 থেকে 1.5 মাসের মধ্যেই তোমাদের রেজাল্টও কিন্তু দিয়ে দেবে। ঠিক আছে, খুবই দ্রুত প্রসেস। এই নোটিফিকেশনগুলির মধ্যে তোমরা অবশ্যই একটা মোটিভেশন নিয়ে তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করবে। কারণ দেখো, ত্রিপুরার নোটিফিকেশনগুলির মধ্যে তোমরা প্রত্যেকেই জানো এগুলির মধ্যে অনেক লেট হয়, প্রায় 2 থেকে 3 বছর কিন্তু এই সমস্ত নোটিফিকেশনগুলির মধ্যে লেগে যায় একটা নোটিফিকেশন পুরোপুরি কমপ্লিট হতে। তো তোমরা যদি এই সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের এই সমস্ত রিক্রুটমেন্টগুলির মধ্যে তোমরা যদি অ্যাপ্লিকেশন করে থাকো, সেক্ষেত্রে তো আমি মনে করি এখানে তোমাদের অনেকটাই তোমাদের বেনিফিট হবে। ঠিক আছে, তো এখানে অনলাইন অ্যাপ্লিকেশনটি 3 তারিখ 3 মাস 2025 থেকে 24 তারিখ 3 মাস 2025 পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। এপ্রিল এবং মে 2025-এর মধ্যে তোমাদের এখানে এক্সাম কিন্তু হয়ে যাবে। আর এক্সামের জন্য তোমাদের যে পুরো ফাইনাল যদি তোমাদের এখানে নোটস যদি প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। আমরা কিন্তু খুব কম প্রাইসের মধ্যে তোমাদের পুরো নোটসটা কিন্তু এখানে দিয়ে দেবো। ঠিক আছে, পুরো পিডিএফ ফরম্যাট নোট তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়ে যেতে পারবে। ঠিক আছে, সম্পূর্ণ কম দামের মধ্যে আমরা কিন্তু নোটস তোমাদের প্রোভাইড করব। দেখো, প্রথমত এখানে বলে দিই কি কি পোস্ট রয়েছে। পোস্টগুলি ভালোভাবে লক্ষ্য রাখবে। পোস্ট কোড 1 অফিসার ক্রেডিট, এই পোস্টের মধ্যে তোমাদের 250টি এখানে ভ্যাকেন্সি রয়েছে, যেখানে তোমাদের পার হেড তোমাদের এখানে 48,000-এর উপরে তোমরা স্যালারি পাবে। বেসিক পে লেভেলের কথা বলছি, 48,480 টাকা করে তোমরা এখানে বেসিক পে লেভেল স্যালারিটা পাবে। সেকেন্ড হচ্ছে তোমাদের অফিসার ইন্ডাস্ট্রি, এই পোস্টের মধ্যে তোমাদের 75টি পোস্ট রয়েছে, যেখানে তোমরা সেমভাবে তোমাদের স্যালারিটা থাকবে। এরপর ম্যানেজার আইটি, এই পোস্টের মধ্যে 5টি পোস্ট রয়েছে, যেখানে তোমরা 64,000 করে তোমরা এখানে স্যালারি পাবে পার মান্থ বেসিক পে লেভেল। সিনিয়র ম্যানেজার আইটি, এর পোস্টের মধ্যে তোমাদের 85,000 এর উপরে তোমরা এখানে স্যালারি পাবে। 5টি পোস্ট এখানে রাখা হয়েছে। ম্যানেজার ডাটা সায়েন্স, এখানে তোমাদের 3টি পোস্ট রয়েছে, যেখানে তোমাদের 64,000 তোমাদের স্যালারি থাকবে। এরপর তোমাদের সিনিয়র ম্যানেজার ডেটার মধ্যে তোমাদের এখানে 2টি পোস্ট রয়েছে, যেখানে তোমাদের 85,000-এর উপরে স্যালারি থাকবে। ম্যানেজার এখানে সাইবার সিকিউরিটি, যেটা হচ্ছে তোমাদের 64,000 স্যালারি থাকবে, 5টি পোস্ট রয়েছে। সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি, যেখানে 5টি পোস্ট রয়েছে, যেখানে 85,000 করে তোমরা এখানে স্যালারিটা পাবে। যে সবচেয়ে যে ভালো যে পোস্টটা রয়েছে, এটা কিন্তু তোমাদের অফিসার ক্রেডিট, অর্থাৎ প্রথম যে পোস্টটা আমি এখানে দেখাচ্ছি অফিসার ক্রেডিট, অর্থাৎ এই পোস্টটা হচ্ছে সবচেয়ে বেশি এখানে ভ্যাকেন্সি রয়েছে, যেটার মধ্যে প্রত্যেকটি জায়গা থেকে প্রচুর পরিমাণ ক্যান্ডিডেট কিন্তু এই পোস্টের মধ্যে আবেদন করবে। সেটা হচ্ছে অফিসার ক্রেডিট এই পোস্টের মধ্যে এবং অফিসার ইন্ডাস্ট্রি এই দুটি পোস্টের মধ্যে। ঠিক আছে, তো তোমাদের এখানে বলা রাখি, তোমরা যারা এই পোস্টগুলি তোমরা আবেদন করবে, তোমরা কিন্তু অবশ্যই পুরো বিষয়টি ভালোভাবে জেনে তারপর আবেদন করবে। তো টোটাল পোস্টের কথা বলে 350টি পোস্ট রাখা হয়েছে। এর সাথে তোমাদের অবশ্যই এখানে দেখবে 350টি পোস্ট রয়েছে। এখানে যে তোমাদের এখানে যে স্যালারিটা রয়েছে, এর সাথে তোমাদের ডিএ, সিসিএ, এইচআরএ, তারপর আদার্স অ্যানাউন্স যেগুলো রয়েছে, মেডিকেল ইন্স্যুরেন্স, ঠিক আছে, তারপর তোমাদেরকে রিটায়ারমেন্ট বেনিফিটস, এগুলি সবগুলি কিন্তু তোমাদের রুলস অনুযায়ী তোমাদের থাকবে। তো এগুলি যদি তোমরা এখানে ভাবো, তো অনেক খুবই বড় একটা স্যালারি কিন্তু তোমাদের এই ব্যাংকিং এর জবের মধ্যে তোমরা এখানে পাচ্ছ। ঠিক আছে, তো তোমরা কিন্তু এটা মিস করবে না। তোমাদের যাদের যোগ্যতা থাকবে, তোমরা কিন্তু অবশ্যই এই পোস্টটার মধ্যে আবেদনটা করে নেবে।
এখন দেখো তোমাদের যে ভ্যাকেন্সিটা দেওয়া হয়েছে, এই ভ্যাকেন্সি অ্যাকর্ডিং তোমাদের টোটালি এখানে কোন কাস্টের জন্য কতগুলি পোস্ট হচ্ছে সেটা সম্পর্কেও একবার দেখে নাও। যেমন তোমাদের অফিসার ক্রেডিট এই পোস্টটির মধ্যে এবং তোমাদের অফিসার ইন্ডাস্ট্রি এই দুইটি পোস্টের মধ্যে তোমাদের ভ্যাকেন্সিটা 75টি এবং 250টি রয়েছে। তো তার মধ্যে এখানে এসটিদের জন্য কতগুলি ভ্যাকেন্সি প্লাস এসসিদের জন্য কতগুলি ভ্যাকেন্সি, ওবিসিদের জন্য কতগুলি, ইডাব্লিউএস এর জন্য কতগুলি এবং ইউআর এর জন্য কতগুলি, ওইটা সম্পর্কে ডিটেলস ইনফরমেশনটা দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এখানে তোমরা পুরোটি এখানে ভালোভাবে দেখে নেবে। আমরা এখানে পুরো ডিটেলসটা এখানে স্টেপ বাই স্টেপ আলোচনা করছি না, শুধুমাত্র যারা যারা এখানে আবেদন করবে তোমাদের এখানে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের এখানে দেখিয়ে দিই। তোমরা এটা দেখে তোমরা বুঝে নিতে পারবে যে তোমাদের কোন কাস্টের জন্য কতগুলি পোস্ট এখানে রয়েছে। তো এই অনুযায়ী কিন্তু তোমরা এখানে আবেদনটা করবে। তো যে জায়গার মধ্যে জিরো ভ্যাকেন্সি রয়েছে ওই জায়গার মধ্যে তোমরা এখানে আবেদন করলে তোমাদের শুধু তোমাদের পেমেন্টটা কিন্তু লস যাবে। ঠিক আছে, এটাও আমি তোমাদের বলে দিচ্ছি। তো যারা যে পোস্টের মধ্যে আবেদন করবে আগে পুরো ভিডিওটা দেখবে, দেখে তারপর তোমাদের এখানে ডিসিশন নেবে যে তোমরা কোন পোস্টের মধ্যে আবেদনটা করতে চাও। দেখো তোমাদের এখানে বলে দিচ্ছি, তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের সিলেকশন প্রসেসটা সম্পূর্ণ রকম অনলাইন রিটেন এক্সামের মাধ্যমে হবে। এরপর তোমাদের এখানে পার্সোনাল ইন্টারভিউ হবে। ঠিক আছে, তো যারা অনলাইন রিটেন এক্সামের মধ্যে তোমাদের কোয়ালিফাইড করবে তোমাদেরই কিন্তু পার্সোনাল ইন্টারভিউটা হবে। তো অনলাইন রিটেন এক্সামের মধ্যে তোমাদের কী কী থাকবে, পার্ট 1 এবং পার্ট 2 দেওয়া হচ্ছে। তো পার্ট 1 এর মধ্যে তোমাদের রিজনিং, ঠিক আছে, এগুলি কিন্তু ব্যাংকিংয়ের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তোমরা দেখো অন্যান্য নোটসের মধ্যে কিন্তু একরকম থাকে, প্লাস ব্যাংকিং এর নোটস কিন্তু একটু আলাদা থাকে। ঠিক আছে, রিজনিং থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, তারপর তো এখানে ম্যাথের মধ্যে থেকে থাকবে এবং প্রফেশনাল নলেজ যেখানে তোমাদের 50 মার্কের মধ্যে থাকবে। এটা কিন্তু সম্পূর্ণ রকম তোমাদের ব্যাংকিংয়ের উপর ডিপেন্ড করতে হবে। ঠিক আছে, টোটাল এখানে 100 মার্কসের মধ্যে তোমাদের কোশ্চেন আসবে এবং তোমাদের টোটাল ডিউরেশনটা থাকবে 120 মিনিট। ঠিক আছে, 120 মিনিটের মধ্যে তোমাদের থাকবে এবং নেগেটিভ মার্কও কিন্তু এর মধ্যে থাকবে। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু তোমরা ভালোভাবে বুঝবে তোমাদের সিলেবাসটা কী থেকে থাকবে এবং তোমাদের যদি ডিটেলস ইনফরমেশন অর্থাৎ ডিটেলস নোটস যদি তোমাদের প্রয়োজন পড়ে নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। খুবই কম প্রাইজের মধ্যে তোমাদের নোটস প্রোভাইড করব। এখন দেখো তোমাদের আরও একটি বিষয়, যেটা হচ্ছে তোমাদের এক্সামিনেশন সেন্টার। অনেক ক্ষেত্রে তোমরা অনেক ক্যান্ডিডেট আমাদেরকে বলে থাকো যে ত্রিপুরার মধ্যে এক্সাম সেন্টার থাকবে কিনা, গুয়াহাটির মধ্যে এক্সাম সেন্টার থাকবে কিনা। ডাইরেক্টলি বলে দিচ্ছি, আসাম থেকে তোমরা যারা ভিডিওটা দেখছো গুয়াহাটি, শিলচর, জোরহাট এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের এক্সাম সেন্টারটা থাকছে। ঠিক আছে, আর ত্রিপুরা থেকে যারা অ্যাপ্লিকেশন করবে তোমরা ভালোভাবে এখানে দেখে নাও, ত্রিপুরার মধ্যে থেকে যারা অ্যাপ্লিকেশন করবে ত্রিপুরা আগরতলার মধ্যে তোমাদের এক্সাম সেন্টার থাকবে। ঠিক আছে, আর এই তোমরা যারা এখানে আবেদন করবে ত্রিপুরা থেকে যারা আবেদন করবে ত্রিপুরার মধ্যে পোস্টিং থাকবে আগরতলার যে কোনো রকম ব্রাঞ্চে। ঠিক আছে, এমন নয় যে তোমাদের শুধুমাত্র আগরতলার ব্রাঞ্চগুলি, অর্থাৎ ত্রিপুরার যে কোনো ব্রাঞ্চের মধ্যে তোমাদের পোস্টিং থাকবে এবং ত্রিপুরার আগরতলার মধ্যেই তোমাদের এক্সাম হবে। এছাড়া ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে তোমাদের আসানসোল ডিভিশন রয়েছে, তারপর তোমাদের দুর্গাপুর রয়েছে, এরপর কল্যাণী রয়েছে, তারপর কলকাতা, শিলিগুড়ি এই সমস্ত জায়গায় তোমাদের এক্সাম হবে। এই সমস্ত জায়গায় তোমাদের পোস্টিং হবে। ঠিক আছে, অর্থাৎ নিজ রাজ্যে তোমাদের এক্সাম এবং নিজ রাজ্যে তোমাদের পোস্টিংয়ের ব্যবস্থা রয়েছে, চাকরি করার সুযোগ এখানে দিয়ে দিচ্ছে। এরপর দেখো খুবই একটা ক্রিটিক্যাল বিষয়, সেটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস। এই অ্যাপ্লিকেশন ফিসটা কিন্তু অনেকে হয়তোবা এটা মেনে নাও নিতে পারে। দেখো এখানে এসটি, এসসি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য শুধু 50 টাকা রাখা হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু খুবই একটা ক্রিটিক্যাল বিষয়, যেখানে তোমাদের শুধু 50 টাকা রাখা হয়েছে, এমনটা কিন্তু ঠিক হয়নি। এরপর দেখো তোমাদের যারা জেনারেল এবং ওবিসি ক্যাটাগরি রয়েছে তাদের জন্য 1000 টাকা, অর্থাৎ 1180 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগবে। জেনারেল ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরি তোমাদের প্রত্যেকের জন্য 1180 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। এসটি, এসসি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য শুধুমাত্র 60 টাকা এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা লাগছে। এখন দেখো একেবারে লাস্ট এখানে বলা হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশনটা কি লাগবে। যারা অফিসার ক্রেডিট পোস্টের মধ্যে আবেদন করবে তোমাদের এজটা 21 থেকে 30 ইয়ার্সের মধ্যে থাকতে লাগবে। তোমাদের অবশ্যই এখানে চার্টার্ড অ্যাকাউন্টেন্টস তোমাদের এখানে করা থাকতে হবে, অথবা তোমাদের এখানে ম্যানেজার অ্যাকাউন্টেন্টস, অথবা তোমাদের এখানে সিএফএ যদি তোমরা এখানে করে থাকো বা এমবিএ যদি করে থাকো পোস্ট গ্রাজুয়েশন থেকে, সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এভাবে কিন্তু রাখা হয়েছে। প্লাস তোমাদের এক্সপিরিয়েন্স যদি লাগে সেটা সম্পর্কে তোমরা অবশ্যই এখানে দেখে নিতে পারবে। ঠিক আছে, তো এরপর দেখো তোমাদের অফিসার ক্রেডিটের মধ্যে তোমাদের 21 থেকে 30 ইয়ার্সের মধ্যে হলে হবে এবং তোমাদের বিই অথবা বিটেক অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং যদি তোমরা করে থাকো সেক্ষেত্রে তোমরা এই পোস্টটির মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে,
এরপর দেখো আরও যে পোস্টগুলো রাখা হয়েছে নিচে, ওইগুলো সম্পর্কে এখানে দেখে দিচ্ছি। এখানে দেখো ম্যানেজার পোস্টের জন্য তোমাদের অবশ্যই এখানে 25 থেকে 35 ইয়ার্সের মধ্যে যারা রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে, এবং ফুল টাইম ডিগ্রি বিই অথবা বিটেকের মধ্যে তোমাদের করা থাকতে হবে, সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং সার্টিফিকেশন কী সার্টিফিকেশন লাগবে সেটা সম্পর্কে এখানে দেওয়া হয়েছে, এক্সপিরিয়েন্সের ডিটেলসটাও তোমাদের এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই পুরো নোটিফিকেশনটা তোমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করবে, ডাউনলোড করে তোমরা কোয়ালিফিকেশন ডিটেলসটা তোমরা দেখে নেবে। আমি বেসিক্যালি শুধুমাত্র তোমাদের যে পোস্টটার মধ্যে তোমরা বেশি পরিমাণ ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করবে ওই দুইটা পোস্ট আমি এখানে দেখিয়ে দিচ্ছি প্রথমেই। ঠিক আছে, আর ওই দুইটা পোস্টের এখানে কোয়ালিফিকেশনের কথাও এখানে বলে দিয়েছি, প্লাস আদার্স যে পোস্টগুলো রয়েছে ওই পোস্টগুলি আমি তোমাদের ভিডিওর মধ্যে দেখে দিয়েছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, তো এখানে পুরো ডিটেলসটা সম্পর্কে এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিওটি দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাছাড়া দেখো তোমরা এখানে অ্যাপ্লিকেশন করার জন্য তোমরা ডাইরেক্টলি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসবে। এখানে উপরে দেখো পাবলিক নোটিশ এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, পাবলিক নোটিশের মধ্যে তোমরা এখানে ক্লিক করবে। পাবলিক নোটিশের মধ্যে ক্লিক করে তোমরা রিক্রুটমেন্ট সেশনের মধ্যে গিয়ে তোমরা ডাইরেক্টলি কিন্তু এখানে এই লিঙ্কটা তোমরা এখানে পেয়ে যাবে। লিঙ্কের মধ্যে ক্লিক করবো তোমাদের সামনে এমন পেজ আসবে, এই পেজের লিঙ্কটাও আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা ডাইরেক্টলি এখানে ওপেন করে ক্লিক হিয়ার টু নিউ রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করে তারপর এখান থেকে তোমরা পুরো অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, তো দেখা হবে তোমাদের নেক্সট একটি ভিডিওর মাধ্যমে।